করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ছাত্রছাত্রীদের মনে একটা প্রশ্ন, স্যার আমি কি সায়েন্স পাবো, আমি কি জিওগ্রাফি নিয়ে পড়তে পারবো? তো এই বিষয়টা কি অ্যাকচুয়ালি, কত নম্বর পেলে আমি সায়েন্স নিতে পারবো বা আমি জিওগ্রাফি নিতে পারবো বা আমি অন্যান্য বিভিন্ন যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো নিতে পারবো? আমি একদম সহজ সাধারণ ভাষায় তোমাদেরকে বলি। একদম সহজে যদি বলতে হয় তাহলে বলতে হয় যে আমাদের দুটো ক্যাটাগরির সাবজেক্ট আছে। একটা হচ্ছে সায়েন্সের কিছু কিছু ভাগ রয়েছে, তার মধ্যে মূলত উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বা ক্লাস 11 বা 12-এর ক্ষেত্রে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এই যে তিনটে সাবজেক্ট, ইভেন বায়োলজি, এই যে চারটে সাবজেক্ট রয়েছে, এই চারটে সাবজেক্ট হলো সায়েন্সের মেইন মূল বেস সাবজেক্ট। এই বেস সাবজেক্টের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টকে নিতে গেলে কি বললাম, প্রত্যেকটা সাবজেক্টকে নিতে গেলে মাধ্যমিকে কিন্তু একটা ন্যূনতম মার্কসের প্রয়োজন হয়। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার মার্কস কত পেলে আমি সায়েন্স নিতে পারবো? দেখো, বায়োলজির ক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে জীবনবিজ্ঞানে 35টি মার্কস যদি আমি পাই তাহলে আমি বায়োলজি নিতে পারি। কত বললাম? জীবনবিজ্ঞানে 35। তুমি বলো স্যার আমি 34 পেয়েছি, হবে না। আমি 35 পেয়েছি, হ্যাঁ অবশ্যই তুমি অ্যাপ্লিকেবল। 2 নম্বর কথা, ফিজিক্স, অর্থাৎ যেটাকে আমরা মাধ্যমিক লেভেলে বলি ভৌতবিজ্ঞান বা ফিজিক্স যদি আমরা উচ্চ মাধ্যমিকে রাখতে চাই, সেম সিস্টেম, আমাদের ভৌতবিজ্ঞানে পেতে হবে 35 মার্ক। আরেকটা হলো ম্যাথ যদি আমি উচ্চ মাধ্যমিকে রাখতে চাই তাহলেও ঠিক একই রকমভাবে আমাকে পেতে হবে কত? 35 মার্ক। কিসে না? মাধ্যমিকের ম্যাথে। তাহলে মূল বেস সাবজেক্ট কী ছিল? ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি। এবার স্যার কেমিস্ট্রির জন্য ওই একই জিনিস, ভৌতবিজ্ঞানে আমি যদি 35 মার্ক পাই তাহলে ফিজিক্স আর কেমিস্ট্রি কিন্তু আমার হয়ে গেল। স্যার আমি টোটাল মার্কস 3rd ডিভিশন পেয়েছি, কথাগুলোর প্রশ্নগুলো বুঝবে, তার সঙ্গে তোমার নিজের প্রশ্নকে রিলেট করে নেবে, দেখবে উত্তরগুলো পেয়ে যাবে। স্যার আমি টোটাল 3rd ডিভিশন পেয়েছি, কিন্তু আমি ভৌতবিজ্ঞান, অঙ্ক এবং জীবনবিজ্ঞান তিনটে সাবজেক্টেই 35-এর বেশি করে পেয়েছি বা 35 পেয়েছি। আমি কি সায়েন্স নিতে পারবো? অবশ্যই তুমি সায়েন্স নিয়ে পড়তে পারবে। ঠিক সেম কোশ্চেন, স্যার আমি স্টার মার্ক পেয়েছি কিন্তু মাধ্যমিকের অঙ্কে স্যার আমার 30 মার্কস হয়েছে, আমি কি ম্যাথ নিয়ে পড়তে পারবো? না, তুমি পারবে না। অর্থাৎ তুমি কোন ডিভিশন পেলে না সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো তুমি ওই সাবজেক্টে 35 মার্ক ক্রস করেছো কিনা। যদি তুমি 35 মার্কস ক্রস করো তাহলে তুমি সায়েন্স নিয়ে পড়তে পারবে। কমপ্লিট। জিওগ্রাফির ক্ষেত্রেও সেম টু সেম। ভূগোলে যদি 35 মার্কস তুমি পাও তাহলে তুমি জিওগ্রাফি নিয়ে পড়তে পারবে। 35 মার্কস না পেলে তুমি কিন্তু জিওগ্রাফি নিয়ে পড়তে পারবে না। এটা হলো গভর্নমেন্ট রুলস, অর্থাৎ গভর্নমেন্ট রুলসে বলছে এই কথা, স্কুলের রুলস কিন্তু নয়। এবার তাহলে মূল বিষয়টা বোঝা গেল। প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট যেগুলো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই 35 মার্কসের একটা বিষয় থাকে। এবার ধরো কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স, স্যার আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাই, সেক্ষেত্রে কোনো সাবজেক্টের বিষয় নেই, তোমার ইচ্ছা থাকলেই তুমি পড়তে পারো। কি বললাম, বোঝা গেল? এই হলো মূল বিষয়। জিওগ্রাফিরটা আমি বললাম, ভূগোলের ক্ষেত্রে 35। মোটামুটি প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট নিতে গেলে তোমাকে 35 মার্কস মাধ্যমিকের ক্ষেত্রে লাগে, শুধুমাত্র সেই সাবজেক্টটার ক্ষেত্রে, সেই সাবজেক্টের পরিপ্রেক্ষিতে। আশা করি বিষয়টা কমপ্লিটলি বোঝাতে পারলাম। এবার অনেকে বলছে স্যার আমি ফিলোসফি নিয়ে পড়বো, আমি পল সায়েন্স নিয়ে পড়বো, আমি এডুকেশন নিয়ে পড়বো, আমার স্যার কত পেতে হবে? 5 মার্ক হলেই হবে, সেখানে কোনো মার্কসের কোনো বিষয় নেই। একমাত্র সায়েন্সের এই কয়েকটা সাবজেক্টে শুধুমাত্র মার্কসটাকে দেখে ভর্তি নিতে হয় এবং এটা গভর্নমেন্ট রুলস রয়েছে যে 35% না হলে তাদেরকে সেই সাবজেক্ট দেওয়া যাবে না। এখন কথা হচ্ছে যে স্যার আমি কি আমার স্কুলে 35 মার্কস পেলেই কি সায়েন্স পেয়ে যাব? এটা তুমি পাবে কি পাবে না সেটা তো আমার কাছে বলা সম্ভব নয়, সেটা তোমার স্কুলে জানে। কেন এই কথা বললাম? কারণ প্রত্যেকটা স্কুলে একটা নির্দিষ্ট সিট থাকে, যে তোমার স্কুলে 50 জন বা তোমার স্কুলে 70 জন এবার সায়েন্স নিয়ে পড়তে পারবে, 60 জন, এক একটা ক্যাটাগরি থাকে, বা জিওগ্রাফি নিয়ে পড়তে পারবে। এখন স্কুল থেকে যদি বলে যে আমি সবাইকে সায়েন্স দিয়ে ভর্তি করাবো, তাহলে তো একটা প্রেশার পড়ে যায়। সবাই বলবে আমি সায়েন্স নিয়ে পড়বো, তাহলে দেখা যাচ্ছে যে 80 পেয়েছে সে চান্স পাবে না, যে 35 পেয়েছে সেও চান্স পাবে না, এরকম একটা বিশ্রী একটা কন্ডিশন হয়ে যাবে। যে কারণে স্কুলগুলো কী করে, একটা নম্বর বেঁধে দেয় যে না 60% হলে অ্যাপ্লাই করো বা 80% হলে অ্যাপ্লাই করো। বিভিন্ন স্কুল বিভিন্ন রকম। রামকৃষ্ণ মিশনের দিকে তাকালে দেখা যায় যে 95% না হলে অ্যাপ্লাই করা যায় না, বা 90% না হলে অ্যাপ্লাই করা যায় না। তারপর আবার বিভিন্ন পরীক্ষার মাধ্যমে
ভর্তি হয়। এক একটা স্কুল বেস এক এক রকম, কিন্তু গভর্নমেন্ট রুলস কি বলছে, 35 পেলেই তুমি ভর্তি হতে পারো। এবার ভর্তি তো হতে পারো, এবার সেই তোমার সিট তো দরকার। চাকরির পরীক্ষাতে যেমন পরীক্ষা দেওয়ার জন্য মাধ্যমিক পাস হলেই তুমি অ্যাপ্লিকেবল, তুমি চাকরির পরীক্ষা আবেদন করতে পারো, কিন্তু আবেদন করলেই তো তোমার চাকরিটা হয়ে গেল না, তারপর তো তোমাকে পরীক্ষা দিতে হবে, চাকরিটা পেতে হবে। তো বিষয়টা হচ্ছে তাই যে তোমার যোগ্যতা আছে, তুমি সায়েন্স নিয়ে পড়তে পারো। এবার ধরো তোমার পাশে যে স্কুল হচ্ছে না রয়েছে সেই স্কুলে হলো না, তুমি তার পাশে একটা অন্য স্কুলে সার্চ করো, দেখবে ঠিক পেয়ে যাবে, কোনো না কোনো স্কুলে ঠিক মিলে যাবে। বা হেডমাস্টারের সঙ্গে যদি কোনো যোগাযোগ থাকে বা একটু আলাপ আলোচনা করেও কিন্তু এগুলো হয়, এগুলো আমরা দেখেছি বাস্তব চলার পথে। ওই জন্য বেশি ভয় পেও না যে আমার নম্বর কম হয়ে যাবে, আমার শখ ছিল সায়েন্স নিয়ে পড়ার, আমার শখ ছিল জিওগ্রাফি নিয়ে পড়ার, আমি পড়তে পারবো না। কিন্তু হ্যাঁ, ক্রাইটেরিয়া কিন্তু অবশ্যই রয়েছে, ওই 35 মার্কসের ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে, যে নম্বরটা না হলে কিন্তু তুমি সায়েন্স পাবে না। তো এই প্রশ্নটা অনেক ছাত্রছাত্রীর মনে ছিল যে আমি কত মার্কস পেলে সায়েন্স পাবো, আমি ফার্স্ট ডিভিশন পাইনি আমি কি সায়েন্স পাবো না, বা আমি থার্ড ডিভিশন পেয়েছি আমি কি সায়েন্স পাবো না, অনেক অনেক প্রশ্ন ছিল। আশা করি বিষয়টা মেটাতে পারলাম, অর্থাৎ বেস্ট সাবজেক্টে 35 মার্কস পেলেই আমি সেই সাবজেক্ট নিয়ে পড়তে পারবো। বোঝা গেল কি বললাম? আশা করি এই বিষয় নিয়ে যদি আর কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।